ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এত সব কিছু জানার পর না আমার বউ এখন বাকের বাড়ি চলে গেছে। তো টেক টাইম, সময় নাও। ছেলেগুলো চলে যাবে বলে হুমকি দিচ্ছে, আমি তো একা হয়ে যাচ্ছি। সবকিছু নাই হয়ে গেলে আমি রুনাকে দমন করবো কিভাবে? আপনি এত দেরিতে বোঝেন কেন সবকিছু? কি রে আধা ঘন্টা ধরে তুই দেখতেছি চিরমিডিয়ার চুল আসছে, ঠিক আছে, এত পান ফোন পারতেছে, মনে হইতেছে বডি স্প্রেও দিছস, সুগন্ধ বেরিয়েছে, কাহিনী কি? বুঝোস না, নতুন পাখি ঢুকছে ব্রো, এই জন্য মন ফুরফুরা। মানে কি আবার? কপাল লাগে ব্রো, কপাল। আমি বুঝি না বাংলাদেশের মাইয়া গর কি দাম পেয়েছ নাই নাকি? মানে পোলার কি আকাল করছে যে তোর লগে যায়? বুঝোস না, নিজে দেখে তুই বুঝোস না তোর লগে কয়টা মেয়ে প্রেম করতে চায়? সারা তো তোমার যোগ্যতাই নাই। কি রে নয়ন, তুই কিছু কবি? কি আর কমু, ও প্রেম করে আর আমার মতো পোলার ব্রেকআপ হয়ে যায়, আর তোগো মতো পোলাগো কপালে প্রেম জোটে না। হ্যাঁ, করে না গোসল, দাঁতও মাজে না, বুঝি না ওর পিছে মেয়েরা মানে ঘুরে লাভটা কি? কি কইছস তুই? কি কইছস? আমি ব্রাশ করি না, ইয়া করি না? এই তুই আমার চিনিস করে দিন, তুই তো ব্রাশ করস, তা তুই তো ওই যে ওর ব্রাশ দিয়ে ব্রাশ করস। আমার কথা কস বেটা, ফাও কথা কবি না। কইলোটা কি আমি নাকি তোর প্রায় দিয়া দাঁত মাজি? তুই আমার পাশে দাঁত মারো? আরে ভাই তুই এটা বিশ্বাস করছিস তুই? না ঠিক আছে। আচ্ছা ও যে কইলো যে কোয়ালিটি লাগে, ওর কি কোয়ালিটি আছে যেটা আমার নাই? বেটা আমি কি তোর অংশে কোনো অংশে কম নাকি বেটা? শোন, প্রেম করতে চাইলে কোয়ালিটি লাগে, ঠিক আছে? তোর অনেক যোগ্যতা আছে, ব্যাপার না। মায়ের একার কাছে আসে, আমার কাছে আসে, কারণ আমার কাছে চার্ম আছে, বহু চার্ম, তাই আসে। ওরে বাবা, আগে শোন, কোয়ালিটি লাগে মানে তোর কি কোয়ালিটি আছে বেটা? না, তুই আমার চেয়ে অনেক অংশে বেটার, কিন্তু তারপরে বুঝছস মেয়েরা আমার কাছে আসে, আমার এই ভালোবাসে, তোর কাছে যায় না। এটা হচ্ছে তোর ব্যর্থতা। শোন, সবার সাথে সব কিছু হয় না। থাক, আমাকে বেরোতে হবে, চুপটা করে দেখে নি। বিলিভ করো তো? অবিশ্বাস্য কথাবার্তা। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। মনে হয়েছিল কামটা অনেক সহজ, আমি করতে পারবো, কিন্তু এখন দেখতেছি কামটা অনেক কঠিন ম্যাডাম, আমি করতে পারবো না। আমি সরি ম্যাডাম। আরে কি বলিস, একটা কাজ করতে যাচ্ছিস, মনে একটু সাহস। আমার সাহস সাহস জানি ম্যাডাম, আবার কোনো অসুখ হয়ে যেতেছে, খালি পানি পিপাসা লাগতেছে। অভিনয় কম কর, চল চল। একটা কাজ করতে গেলে এত ভয় পেলে হয়? আমি কোনো জীবনে করি নাই ম্যাডাম, কি করছি কিন্তু। আচ্ছা আরে কালার সকাল জীবন। বস বস বস, আমি পানি দিই। বলতেছে চোখের সব পানি খাবলে। কথা কম বল। না ম্যাডাম, আস্তে।
হয়েছে পানি খাওয়া আরো খাবি? না ম্যাডাম ঠিক আছে না আরেকটু দেন একটু হাই না ঠিক আছে রো ভালো এসে বাড়ি ম্যাডাম গো পেট ভরে গেছে কিন্তু গলা শুকানো চাই নাই পানিও খেতে পারতেছি না কি করে দেবো না পানি খাচ্ছিস আসলে তুই ভয় পেয়েছিস তোর একটু সাহস নেই হ্যাঁ ঠিকই বলছে ম্যাডাম আমার খুব ভয় লাগতেছে ম্যাডাম ঢোকে এবারে শ্বাস পেয়েছিস? হ্যাঁ ম্যাডাম ওই যে আমার একটা গোপন জায়গা আছে তুমি লাঠি আছে ওইটা দিয়া ম্যাডাম হাইস করতে হবে চল চল স্যার ও কলি তুই এসছিস? জি স্যার আপনি না বলেন আমার সাথে কি প্রাইভেট কথা বলবেন আমাকে চারটা ভাত এনে দিতে পারবি, খুব ক্ষুধা লেগেছে। স্যার এটা আপনার কোনো প্রাইভেট কথা হইলো? এই কথা করার জন্য আপনি আমার রুমে রাখছেন? এছাড়া আর কোনো উপায় আছে? যান লুকিয়ে চারটা ভাত এনে দি। কে তোমাকে ভাত এনে দেবে? তাহলে এই কাহিনী গুলি, হ্যাঁ, দরজার আড়ালে একটা কাল সাপ তার করিয়ে রেখে তুই আমার ঘরের ভেতরে এসেছিস প্রাইভেট কথা শুনতে না? না 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 অত কাছে আমি না। তুমি কাঁচা না তো কাঁচাটা কে? হ্যাঁ এই জন্যই তো তোমার সবই গেল। কিচ্ছু যায়নি, কিচ্ছু যায়নি, সব আছে, খালি তোমার চোখ নেই তাই তুমি দেখতে পাচ্ছ। তাই না? এখন বুঝতে পারলি কুলি কার চোখ আছে আর কার নাই? জি ম্যাডাম। হ্যাঁ এইটুকু বোঝার মতো বুদ্ধি ঘিলু যদি কলির মাথায় থাকতো তাহলে তোমার মতো বুদ্ধির একটা মানুষের পিছনে মিউ মিউ করতো না, বুঝলে? হ্যাঁ মিউ মিউ করছে তাই না? ও মিউ মিউ করছে না, মিউ মিউ করতে হবে তোমাকে। আর পেটে ভাত না পড়লে মিউ মিউ না ঘেউ ঘেউ করো সেটা দেখবো। যতক্ষণ মিউ মিউ না করছো ভাতও পাবে না, বুঝলে? এই ভাত দিবি না, খবরদার। জি ম্যাডাম। ঢং এবারের মতো দেশে গেলাম। আমি কি আসল কথাটা বলিনি? না আমাকে আবার কি রে নয়ন, তোর এমন লাগতেছে কেন? পেট খারাপ হয়েছে আমার, আর তোরে খুব কাহিল লাগতেছে, ব্যাপার কি? না রে দোষ, কিছু না। তোর ঝামেলা মিটে নাই? আচ্ছা চিন্তা করিস না, ঝামেলা মিটে যাবে। আচ্ছা দোস্ত, তোর কি জীবনে প্রেম আসে নাই? না প্রেম করি নাই, কেন? এই জীবনে কি তোর প্রেম করার সম্ভাবনা আছে? এই জীবনেটা তো জানি না, কিন্তু কালকে কিছু হওয়ার সম্ভাবনা আছে। দিন দুনিয়ার যে অবস্থা, কালকে পর্যন্ত বাঁচস কিনা আগে এটা দেখ। নয়ন এটা কিন্তু ঠিক না, তুই আমার বন্ধু আর তুই আমার এরকম একটা বরদোয়া দিতেছস। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, বন্ধু বান্ধবের অভিশাপ কখনো লাগে না। আর আমি তো তোর দোস্ত, আমি কখনো তোর খারাপ চাবো? কি তোর প্রেম কি শেষ হয়ে গেছে? মানে তোর প্রেমটা কি এখন নাই? আপন মানুষে বিশ্বাস করলে যা হয় আর কি, যা হইল না আমার আগা থেকে গোড়া হালায় তো সব কাইটটা লয়ে গেল। খুব কষ্ট পাইলাম দোস্ত এই কথাটা শুনে যে তোর প্রেমটা নাই। যাক সমস্যা নাই, তুই এখন শান্ত হ, গোসল করতে যা, রিফ্রেশ হ, তোর একটা রিফ্রেশমেন্টের দরকার আছে, যা। না সেটা প্রেম দেব না, আমার মাথা প্রচুর গরম। যা যা যা, তুই গোসলটা সেরে আয়। ঠিক আছে। আরে ছেলেটার এত সুন্দর একটা প্রেম ছিল, কি না করছে মেয়েটার জন্য।
এমনি এমনি প্রেমটা শেষ হয়ে গেল। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। এই দাঁড়াও দাঁড়াও, কই যাচ্ছ? দাঁড়াও, এদিকে এসো, এদিকে দাঁড়াও। এতক্ষণ ধরে তোমার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, আমার ইচ্ছা করতেছিল আজকে গাড়িটা তোমার উপর দিয়ে চালাই দিতে, কেন যেন তোমার জন্য একটু মায়া হয়েছে, তাই আজকে তোমার ছেড়ে দিচ্ছি। তুমি আমাকে মেরে ফেলতে চাও অনেক? না মেরে আমি কি করব? তুমি কোন সাহসে লিমাকে স্ক্রিনশট পাঠাইছো? পাঠাইছি কারণ আমার মনে হয়েছে লিনা তোমার কাছে প্রতারিত হচ্ছে। তাছাড়া তুমি তো দুদিন পরে অন্য মেয়ের পিছনে টাইম নিবে ফোন। তাতে তোমার সমস্যা কি? আমার সমস্যা নেই বলেই তো আমি তোমাকে দেখতেছি। তোমার টাকা লাগবে? না আমার টাকা লাগবে না, আমার তোমাকে লাগবে। এক্সকিউজ মি, তুমি যতই চেষ্টা করো না কেন আমি তোমাকে বিয়ে করতেছি না। ও আচ্ছা, যখন আমার সাথে প্রেম করছো তখন তো তোমার খুব মজা লাগছে, আর এখন আমি বিয়ের কথা বলতেছি এখন তোমার মজা লাগতেছে না, তাই না অনিক? আসলে কি জানো তো, তুমি আমাকে বিয়ে করতে চাইলেও আমি তোমাকে বিয়ে করবো না, তোমাকে শুধু আমি সারা জীবন যন্ত্রণা দিব। মাইন্ড ইট অনিক। বিয়ে করবে না আমাকে? আরে তোর মতো মেয়েকে আমি বিয়ে করলে না। চোখে দেখা তুই ভাই সর, এখন থেকে বাইরে থেকে ওর পর 8 বার গেছি, আর পারতাছি না। কি কয় এরা? লাই কি না কি খাইছে আল্লাহ জানে। দোস্ত আসোস, একটা তো আকাম হয়ে গেছে। কি দোস্ত? বাথরুমে প্রচুর গন্ধ, আমি বাইরেতে পারতাছি না, বাইরে তুই টিকতে পারবি না, পানির ব্যবস্থা কর। আমি কি ব্যবস্থা করবো এখন আবার? তুই নিচের দোকানে যা, গিয়ে পানি নিয়ে আয়। কি মিনারেল পানি আনো? মিনারেল জেনারেল বুঝি না, তুই যে কোনো পানি নিয়ে আয়, পানি লাগবে, পানি নাই এখানে। আমি পারলাম না, তো যা খুশি করগা। দোস্ত বুঝার চেষ্টা কর, বুঝার চেষ্টা কর, বাথরুমে অনেক গন্ধ। কি গছ তুই? তোর লাগে মিনারেল পানি আনো আমি? খুব খারাপ গন্ধ, বাথরুম থেকে বাইরে হলে তুই টিকতে পারবি না, আর আমার একটু শক্তি নাই বাথরুম থেকে বাইরে নি, তো করে একটু পানি আন। আচ্ছা বেটা আমি পারুম না। তুই কি পানি আনবি না আনবি না? ফালতু কথা বন্ধ কর, পানি নিয়ে আয়। কেন হালা খাওয়ার আগে মনে থাকে না কোনটা তোমার হজম হইব কোনটা হজম হইব না? উল্টা পাল্টা খাও কেন? জলদি যা দোস্ত, জলদি যা। খাড়া, আমি যাইতেছি। যত যন্ত্রণা আমার। তুই কি গেছস? যাইতেছি, আমার পিছনে রকেট নাই বুঝছস? খাড়া যাইতেছি। তুই রকেট লাগা, যা লাগা, জলদি যা, যায় পানি নিয়ে আয়। হ্যালো রিয়া, তুই কোথায়? তুই কেন ফোন দিছিস সেটা বল। অনিকের সাথে আমার দেখা হয়েছে। তুই কি এই কথা বলার জন্য আমাকে ফোন করছিস? একটু আগে সোমা ফোন করছে এই কথা বলার জন্য, এখন আবার তুই ফোন করতেছিস? অনেক রিভেঞ্জ নিতে চায়, আমাকে মেরে ফেলতে চায়। মেরে ফেলতে চাই তো মরে যা। আমি বুঝি না কি বিখ্যাত প্রেম তোরা করিস, এখনো প্রেমকে ছাড়তে পারতেছিস না। আরে বাবা, অনেকের সাথে ছেড়ে দিছিস মানে ছেড়ে দিছিস, এখানে রিভেঞ্জ নেওয়ার কি আছে নতুন করে? ওই যে আমি লিমার কাছে স্ক্রিনশট পাঠাইছি। এই যে তোর ঝামেলা কি জানিস, তুই সব জায়গায় নাক গলাস, আর নাক গলাতে গিয়ে তুই প্রবলেম করিস। তুই শোন না। দেখ, শোনা শুনে আর কিচ্ছু নাই, তুই যদি আমাকে অন্য কিছু বলতে আমি শুনতাম। অনেকের ব্যাপারে আমি নতুন করে কিছু শুনতে চাই। আমি শপিংয়ে বেরিয়েছি, কিছু জিনিস কিনা হয়েছে, কিছু জিনিস কেনার বাকি আছে, আমি সেগুলো শেষ করে তাড়াতাড়ি বাসায় যাবো। ওকে তাহলে রাখি। ম্যাডাম গো, আপনার কি মনে হয় ওইটা ভাতের লিগে স্যার আমার এরকম করে তেল মারবো? তাই তো বললি। ম্যাডাম আমার মাথায় তো কিছুই খেলতেছে না, আপনার কি স্যারের বোকা মনে হয়?
তাহলে কি তোর মনে হয় অন্য কোনো মতলব আছে ওর? অবশ্যই অন্য কোনো মতলব আছে। যদি এত নর্মালি সব কিছু হবে তাহলে তো সে রান্নাঘরের সামনে যে আমাকে ইজিলি বলতে পারতো যে কলি আমার খুব খিদা পাইছে, আমার একটা ভাত দে। সেটার কথা না বলে সে কী করলো, তোর সাথে আমার প্রাইভেট কথা আছে, আমার রুমে আয়। তাহলে এখন কি হবে বলতো? আমি কেমনে বলবো ম্যাডাম? না, কিছু তো একটা নিশ্চয়ই কারণ আছে। ঠিকই বলেছিস, একে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না, শাস্তি দিতে হবে। কিন্তু ম্যাডাম আপনাকে দিয়ে কোনো কাজ হইব না। কেন? কারণ আপনার হলো ধৈর্য কম, অস্থির চিত্তের আপনি। আমি যাই কোথায় একটু ফাঁক পাচ্ছি আপনি সব বন্ধ করে দিলেন। দরকার ছিল পিছিয়ে যায় আরে পাতা, সে তো দেখে বলেন সব। তা এখন কি করব বল? আপনার কিছু করতে হবে না, যা করার আমি করবো। আপনি চায় চায় খালি তামসা দেখবেন। পারবি তো? অবশ্যই পারুন ম্যাডাম, পারতে হইবই। শুকর আলহামদুলিল্লাহ। চলেন ম্যাডাম। দোস্ত অনেক হাঁস লাগতেছে রে, মনে হচ্ছে নারী বুড়ি সব বাইরে হয়ে যাবো আমার। কেন খাওয়ানোর আগে মনে ছিল না? মাগনা বাড়িতে একদম সাটাইছো শালা। আরে তখন কি বুঝছি নাকি যে অবস্থা এরকম বেগতি কইব? এখন তো বুঝতেছো তাই না? বুঝতাছি, খুব বাজেভাবে বুঝতাছি। মনে হইতাছে মৃত্যু সামনে দেখতাছি, বুঝছস? ও দোস্ত একটা কাজ কর, একটু দৌড়ায় নিচে যা একটা মেডিসিন, একটা টাইট হোনের ওষুধ লয়ে যা। আমি আন্দাজে কি ওষুধ আনবো? আরে বেটা এটার জন্য কি আন্দাজ লাগে নাকি? তুই যা খালি কবি স্যালাইন আর টাইট হোনের ওষুধ লাগবো, শেষ। যা দোস্ত নিয়ে আয়, যা প্লিজ। হ্যাঁ পারুম না দোস্ত, খুবই সরি, আমার কন্ট্রোল নাই, বুঝছস? আমি পারতাছি না। এই কি রে, কি করস তুই? দোস্ত শোন, আমি পরিষ্কার করুন, কোনো সমস্যা নাই। তুই যা খালি টাইট হোনের ওষুধ লয়ে যা, জলদি যা। দোস্ত আর পারতাছি না, তুই জলদি যা। এই আবার কি করছিস তুই? দোস্ত যা না, দোস্ত যা, আমার খুবই কষ্ট হইতেছে দোস্ত, বাঁচা আমারে। দৌড়িস না মানে, যা দৌড়িস না মানে, আমি যাচ্ছি। আচ্ছা ধরতাছি না, তুই যা আগে নিয়ে আয়। শালা যাইতাছস? যায় লাভ নাই, যা কাজ হয়ে গেছে। আরে আপনি, আপনার সাথে আবার দেখা হয়ে গেল। দেখা হতে কি বলেছে? আপনি কি আসলেই এমন কঠোর, নাকি আমাকে দেখে কঠোর হয়ে যান? মানে কি? আপনি বলছেন যখন আপনার সাথে আমার দেখা হয় এমন একটা ভাব নেন যে মনে হচ্ছে আপনার হয়ে গেছে। আসলে কি ব্যাপারটা কি সত্যি? আই অসভ্য, কিসব কথা বলছে? আমাকে গালি দাও মানে এই না যে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমার পরিচিত একটা ডক্টর আছে, আপনি চাইলে আমি তার কাছে আপনাকে নিয়ে যেতে পারি। তোমার এত বড় সাহস যে তুমি আমার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে কথা বলছো? বেয়াদব একটা চড় মেরে দাঁত ফেলে দেব। মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ম্যানার্সটা পর্যন্ত জানে না। বেয়াদব, ম্যানার্সলেস। না, এটা খুব ভালোই হয়েছে তাইলে। খুব ভালো কাজ করেছিস কলি, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। দে খেয়ে নেই আগে। স্যার আপনি আমার ভুল বুঝেন না, আমি ম্যাডামরে কিচ্ছু বলি নাই। বিষ? হায় আল্লাহ, তোর স্যার কি বিষ খেয়েছে? এখন হাসপাতালে নিতে হবে। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। তোর কেন এমন মনে হচ্ছে? আমারটা আমি বুঝে নিব। নিজে একটা বাড়ি ভাড়া তুই কিভাবে একা চালাবি? স্যার এতটা নির্দয় পাষাণ হলেন কিভাবে? দুই চোখ আমার গেল কেন ওই দিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা